জ্যোতিষশাস্ত্রে চন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। আপনার রাশি বলবে চন্দ্রের অবস্থান অনুযায়ী, অর্থাৎ যে 12টি ঘর রয়েছে এখানে চন্দ্র যে ঘরটিতে অবস্থান করবে সেটি হচ্ছে আপনার জন্ম রাশি। এবং লগ্নের পর যদি কোনো ঘরের সবচেয়ে বেশি গুরুত্ব থাকে সেটা হচ্ছে আপনার জন্ম রাশি। 4-5টি ঘরে চন্দ্র অবস্থান করলে অত্যন্ত শুভ ফল দেয়, এ বিষয়ে কোনো ডাউট নেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় 12টি ঘরে চন্দ্রের শুভ অশুভ পরিণাম। দেখুন, চন্দ্র সাধারণত রবির ঘরে বা নিজের ঘরে, মঙ্গলের ঘরে, বৃহস্পতির ঘরে শুভ ফল প্রদান করে থাকে। তবে এর বাইরেও জেনারেলি চন্দ্রের কিছু নিজস্ব ঘর রয়েছে বা ভাব রয়েছে, যে ভাবগুলিতে থাকলে মনে করা হয় চন্দ্র শুভ পরিণাম দেবে। আমি এই ভিডিওটিতে 12টি ঘরেরই শুভ এবং অশুভ দিক নিয়ে আলোচনা করব। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে রয়েছে এবং আপনি কি পরিণাম পাচ্ছেন, এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে এসেছি মূল আলোচনায়। চন্দ্র যদি আপনার লগ্নে থাকে এবং শুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বভাব অত্যন্ত নরম বা কোমল প্রকৃতির হবে। আপনার জনপ্রিয়তা সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। কল্পনা শক্তি এবং সৃজনশীল মানসিকতা সেটি ছোটোবেলা থেকেই বুস্ট হতে থাকবে। অপর মানুষের মন জয় করার ক্ষমতা সেটি আপনার মধ্যে অবশ্যই বুস্ট হতে থাকবে। এবং আর্থিক দিক দিয়েও দেখা গেছে শুভ চন্দ্র যদি লগ্নে অবস্থান করে ওভারঅল সেটি ভালো দেখতে পাওয়া যায়। কিন্তু যদি এই চন্দ্র লগ্নে থেকে অশুভ পরিণাম দেয়, সেক্ষেত্রে কিন্তু মন ভীষণ রকম অস্থির হয়ে উঠবে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ এটি আপনার থাকবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অধিক বিলম্ব এবং তার ফলে সুযোগ হাতছাড়া, এই বিষয়টি আপনার জীবনে বারবার আসতে শুরু করবে। অতিরিক্ত ইমোশনাল বা আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্তগুলি ঠিকঠাক হবে না। ঘুমের সমস্যা, মাথা ব্যথা, চোখের সমস্যা, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এছাড়া জলবাহিত রোগ বা জীবাণু সংক্রান্ত শারীরিক অসুস্থতার কবলে আপনি বারবার পড়তে পারেন। যদি দ্বিতীয় ঘরে শুভ চন্দ্র অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক শান্তি, এই বিষয়টি অক্ষুণ্ণ থাকছে। আপনার কথার মধ্যে মিষ্টতা এবং নম্র ভাষা সকল মানুষের মন জয় করে নেবে। আপনার মধ্যে ব্যবসা করার একটা সহজাত প্রবৃত্তি এটা যেমন তৈরি হবে, একই রকমভাবে সেভিংস করার মানসিকতা সেটিও কিন্তু বুস্ট হতে থাকবে। আর্থিক দিক দিয়ে খুব বেশি ওঠানামা আপনার জীবনে পড়বে না। কিন্তু দ্বিতীয়ভাবে অশুভ বুধ অবস্থান করে থাকলে আপনি কিন্তু অর্থ অপচয় করবেন। পরিবারের সাথে সম্পর্ক সেটা আপনার ভালো থাকবে না। কারণে অকারণে ভুল বোঝাবুঝি, এই সমস্ত বিষয় কিন্তু আপনার জীবনে ঘটবেই। গলার সমস্যা সেটিও কিন্তু চলে আসতে পারে। আর্থিক দিক দিয়ে ভীষণ আনস্টেবিলিটি আপনার জীবনে আসবে। যদি তৃতীয় ঘরে শুভচন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনোভাব সাহসী হবে। দেখুন, চন্দ্র স্নিগ্ধতার কারক গ্রহ এবং নরম স্বভাবের জন্য খ্যাত, কিন্তু তৃতীয়ভাবে শুভ চন্দ্র থাকলে যতটা রিস্ক নেওয়া প্রয়োজন, সেই রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আপনার মধ্যে তৈরি করে দেবে। আপনার মধ্যে গান বাজনা, লেখালেখি করা, মিডিয়া সংক্রান্ত কাজ আপনি যথেষ্ট দক্ষতার সাথে করতে পারবেন। ওভারঅল তৃতীয়ভাবে শুভচন্দ্র আপনাকে উদ্যমী করবে এবং পরিশ্রম করলে তার 100% রেজাল্ট সেটিও পাইয়ে দিতে সাহায্য করবে। কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র যদি অশুভ হয়ে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অলস প্রকৃতি করে দিতে পারে। ওভারঅল আপনি বসে বসে শুধু স্বপ্ন দেখবেন, পরিকল্পনাই করবেন, কিন্তু সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম দরকার সেটি আপনি করতে পারবেন না। সিদ্ধান্তহীনতায় আপনি ভুগবেন। ছোটোখাটো ভ্রমণেও আপনার প্রবলেম, এই বিষয়টি চলে আসতে পারে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের অভাব এটিও কিন্তু দেখতে পাওয়া যায়। যদি চতুর্থভাবে শুভ চন্দ্র থাকে, এটি কিন্তু অত্যন্ত ভাগ্যবান মানুষের জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। চতুর্থ ভাব থেকে গৃহ সুখ, এই বিষয়টির বিচার করা হয়ে থাকে এবং চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র। সুতরাং এখানে চন্দ্র ওভারঅল শুভ পরিণাম দিয়ে থাকে।
মায়ের সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকে, মায়ের দ্বারা নিজের কেরিয়ার তৈরি এই বিষয়টিও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। জমি বাড়ি বাহন সুখ এই সমস্ত কিছুই চতুর্থভাবে শুভচন্দ্র দিয়ে থাকে। ঘরের মধ্যে সর্বদাই একটা শান্তির পরিবেশ সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই চন্দ্র যদি চতুর্থভাবে অশুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এই বিষয়টি যেমন চলে আসে, মানসিক দুশ্চিন্তা সেটি আপনাকে গ্রাস করতে পারে। বারবার বাড়িতে সমস্যা বা বাড়ি বদল করা, বাড়িতে ছোটোখাটো প্রবলেম লেগেই থাকা, অর্থাৎ বাস্তু সংক্রান্ত প্রবলেম এটা কিন্তু আপনার লেগেই থাকতে পারে। ওভারঅল চতুর্থভাবে অশুভ চন্দ্র সে কিন্তু শুভ পরিণাম দেবে না। যানবাহন সংক্রান্ত বিষয়ে আপনার অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। পঞ্চমভাবে শুভচন্দ্র এটি কিন্তু অত্যন্ত ভালো মানুষের জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। আপনি প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারেন। প্রেমের ক্ষেত্রে আবেগ এবং প্রেমের ক্ষেত্রে নিষ্ঠা এই দুটি বিষয়ই দেখতে পাওয়া যায়। আপনার মধ্যে সাত্ত্বিক প্রেম এই বিষয়টি থাকবে। সন্তানের প্রতি গভীর ভালোবাসা এবং সন্তানের সৌভাগ্য এটিও বয়ে নিয়ে আসে যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে শুভচন্দ্র অবস্থান করে থাকে। ফাটকা জায়গা থেকে অর্থ পাওয়ার একটা প্রবাবিলিটি, সেটা লটারি হতে পারে, সাট্টা হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা সেটিও পঞ্চমভাবে শুভচন্দ্র দিয়ে থাকে। কিন্তু পঞ্চমভাবে অশুভ চন্দ্র থাকলে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়তে পারেন এবং নেশার জন্য জীবনে প্রবল সমস্যা এটিও কিন্তু চলে আসতে পারে। আপনি নিজের আবেগকে কিছুতেই কন্ট্রোলে আনতে পারবেন না। প্রেমের ক্ষেত্রে বারবার ব্রেকআপ এই বিষয়টি চলে আসতে পারে। আপনার শিক্ষাক্ষেত্রে বারবার বাধা বা সন্তানেরকে নিয়ে উদ্বিগ্ন এই বিষয়টি আপনার জীবনে একাধিকবার ঘটতে পারে। লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গায় নিজের অর্থ আপনি হারাতে পারেন। ষষ্ঠভাবে যদি শুভচন্দ্র অবস্থান করে থাকে সেক্ষেত্রে সাধারণত খুব একটা শত্রু আপনার জন্মাবে না, বা আপনি আপনার ব্যবহার দিয়ে শত্রুকেও বশ করে নিতে পারবেন। আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, সেবা করার প্রতি আগ্রহ সেটিও আপনার বুস্ট হতে থাকবে। কনফিডেন্স লেভেল এটা বুস্ট হবে, পরিশ্রম করার ক্ষমতা সেটিও থাকবে এবং একাগ্রতা সবচেয়ে মেন যে জায়গায় আপনি অন্য মানুষের যে আলাদা সেটি হচ্ছে আপনার একাগ্রতা, মনোসংযোগ এটি কিন্তু ষষ্ঠভাবে শুভচন্দ্র থাকলে দিয়ে দেয়। কিন্তু ষষ্ঠভাবে অশুভ চন্দ্র থাকলে শারীরিক দুর্বলতা এটি প্রায়ই আপনার জীবনে থাকবে। আপনার একটুতেই সর্দি হওয়া বা সাইনাস জাতীয় প্রবলেম চলে আসা এই সমস্ত ঘটনা বারবার আপনার জীবনে ঘটবে। শত্রুতা আপনাকে গ্রাস করতে পারে, মামলা মোকদ্দমা এটিতেও আপনি জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল ষষ্ঠভাবে অশুভ চন্দ্র সেটি কিন্তু যথেষ্টই নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। সামান্য অসুস্থতায় আপনি দীর্ঘদিন বেডে রয়েছেন বা অলসতার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, এই রকম ঘটনা কিন্তু ষষ্ঠভাবে অশুভ চন্দ্র থাকলে দেখতে পাওয়া যায়। হজমের সমস্যা সেটিও চলে আসতে পারে। যদি সপ্তমভাবে শুভচন্দ্র থাকে এটিকে কিন্তু অত্যন্ত শুভ বলা হয়। সঙ্গীর প্রতি বা লাইফ পার্টনারের প্রতি যত্নশীল এই বিষয়টি দেখতে পাওয়া যায়। গভীর প্রেম এবং দাম্পত্য জীবনে প্রকৃত সুখ এটি কিন্তু সপ্তমভাবে শুভচন্দ্র থাকলে দেখতে পাওয়া যায়। ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি বা পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে আপনার দক্ষতা সেটি যথেষ্ট মাত্রায় থাকে। ওভারঅল বিজনেস করে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন। অনেক সময় সপ্তমে শুভচন্দ্র থাকলে বিবাহের পর লাইফ পার্টনারের সান্নিধ্যে আর্থিক সৌভাগ্য এই বিষয়টি বুস্ট হতে দেখা যায়। কিন্তু যদি সপ্তমভাবে অশুভ চন্দ্র অবস্থান করে থাকে তাহলে উপযুক্ত সময়ে বিবাহ হতে চায় না। যদি বিবাহ হয়েও যায় সেক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রবল কলহ, একটুতেই ভুল বোঝাবুঝি এই সমস্ত বিষয় চলে আসে। ব্যবসা ক্ষেত্রে বারবার স্থান পরিবর্তন বা ব্যবসার ধরন পরিবর্তন হতে দেখা যায়। আপনি ব্যবসা ক্ষেত্রে যতই লগ্নি করুন না কেন সেই অর্থে মুনাফা সেটি আসে না। পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে প্রতারিত হওয়া বা বিশ্বাস ভঙ্গ করা এই সমস্ত ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। অষ্টমভাবে যদি শুভচন্দ্র অবস্থান করে থাকে সেক্ষেত্রে গুপ্তবিদ্যায় পারদর্শিতা এটা আপনাকে দিতেই পারে। গভীর কোনো বিষয়ে ডিপ নলেজ, রিসার্চমূলক কাজে দক্ষতা এবং নিভৃতে থেকে কোনো একটি জায়গার উপর গবেষণা করে বিখ্যাত হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু অষ্টমভাবে শুভ চন্দ্র থাকলে দেখতে পাওয়া যায়।
আপনাদের ইনটিউশন পাওয়ার সেটি কিন্তু যথেষ্ট ভালো জায়গায় থাকতেই পারে। কিন্তু অষ্টমভাবে যদি অশুভ চন্দ্র থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সবসময়ই একটা উদ্বিগ্ন এই বিষয়টি দেখতে পাওয়া যায়। মনের মধ্যে একটা কাল্পনিক ভয় সবসময় বাসা বেঁধে থাকে। মা বা মাকে কেন্দ্র করে অথবা বাড়ির পরিবেশ সবসময় অশান্ত, এই ধরনের ঘটনা কিন্তু অষ্টমে অশুভ চন্দ্র থাকলে তৈরি করে দেয়। যদি নবমভাবে শুভ চন্দ্র থাকে সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের পর্যাপ্ত সহায়তা এই বিষয়টি পাওয়া যায়। আপনি যেটা চাইছেন সেটা খুব অল্প পরিশ্রমেই আপনার কাছে চলে আসছে, এইরূপ ঘটনা কিন্তু নবমভাবে শুভ চন্দ্র থাকলে দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক কাজে আপনার মনোনিবেশ এবং বারবার তীর্থ ভ্রমণ করার সুযোগ সেটা আপনার জীবনে আসতেই পারে। বিদেশের সাথে লিঙ্ক আপ রয়েছে এইরূপ কোনো কাজের সাথে যুক্ত থেকে প্রচুর অর্থ উপার্জন সেটিও নবমভাবে চন্দ্র থাকলে অনেক সময় দেখতে পাওয়া যায়। পিতার বা বাবার প্রফেশনে আপনি প্রচুর উন্নতি করলেন, এইরূপ ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু যদি নবমভাবে অশুভ চন্দ্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই পরিশ্রম করুন না কেন ভাগ্যের সহায়তা সেই অর্থে পাবেন না। মানসিক দুশ্চিন্তা এই বিষয়টি যেমন থাকবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বারবার বাধা এই বিষয়টিও চলে আসতে পারে। পুরনো কোনো বন্ধুর দ্বারা আপনার প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটিও তৈরি করে দেয়। বাবার সাথে সম্পর্ক সেটি ভালো থাকে না। দশমভাবে যদি শুভ চন্দ্র অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর জনপ্রিয়তা এটি আপনি অর্জন করতে পারেন। এমন কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন যে কাজে সরাসরি পাবলিকের সাথে সম্পর্কযুক্ত এবং পাবলিককে নিয়ে যে কোনো কাজ করার সদিচ্ছা সেটি আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। অনেক সময় কর্মক্ষেত্র বারবার পরিবর্তন হয় কিন্তু প্রত্যেকটি পরিবর্তন আপনার জীবনে পজিটিভ রেজাল্ট সেটি নিয়ে চলে আসে। কাজের পরিবেশ সেটি আপনার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যদি দশমভাবে অশুভ চন্দ্র অবস্থান করে সেটি কিন্তু কর্মক্ষেত্রে বারবার বাধা, চাকরি পেয়েও পাচ্ছেন না বা চাকরি যদি করছেন সেই চাকরি বেশি দিন টিকছে না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। আপনার ট্যালেন্ট বা আপনার স্কিল যতই থাক না কেন আপনার কাজের সঠিক মূল্যায়ন সেটি কিন্তু হবে না। এমনকি অনেক সময়ে আপনি কাজ না করে বাড়িতে বসেও থাকতে পারেন। যদি একাদশভাবে শুভ চন্দ্র থাকে এটিকে কিন্তু অত্যন্ত শুভ বলা হয়। বন্ধুদের সাহায্যে প্রভূত উন্নতি এবং আর্থিক শ্রীবৃদ্ধি এটা হতে থাকে। আপনার মনের যা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেই সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি কিন্তু একাদশে শুভ চন্দ্র থাকলে ফুলফিল হয়ে যেতে পারে। কিন্তু একাদশে অশুভ চন্দ্র থাকলে ভুল বোঝাবুঝি, বন্ধুদের দ্বারা প্রবল ক্ষতি, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, দাম্পত্য জীবনে প্রবল অশান্তি এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। আপনার ট্যালেন্ট বা আপনার প্রতিভা যতই থাক না কেন আপনি যে শ্রম করে চলেছেন সেই শ্রমের বিনিময়ে রেজাল্ট সেটি অনেক কম মাত্রায় দেখতে পাওয়া যায়। জীবনে একাগ্রতার অভাব এবং আর্থিক আপস অ্যান্ড ডাউন এটি লেগেই থাকে। যদি দ্বাদশভাবে শুভ চন্দ্র থাকে এটিকেও কিন্তু মোটামুটি ভালো বলা হয়। সেক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে বসবাস, সেটেলমেন্ট এই সমস্ত ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখা যায় জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করলে সেই কর্মে পর্যাপ্ত সাকসেস সেটা আসতে পারে। আজকের তারিখে যারা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হতে চায় তারাও কিন্তু দ্বাদশভাবে শুভ চন্দ্রের প্রভাব থাকলে খুব সহজেই হয়ে যেতে পারে। আধ্যাত্মিক পথে উন্নতি করার সম্ভাবনা সেটিও কিন্তু দ্বাদশভাবে শুভ চন্দ্র থাকলে দেখতে পাওয়া যায়। দ্বাদশভাবে অশুভ চন্দ্র থাকলে ঘুমের ব্যাঘাত এটি অবশ্যম্ভাবী হতে থাকে। ভুল বোঝাবুঝি, বিশেষ করে দাম্পত্য জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি হয়। খরচের প্রতি নিয়ন্ত্রণ সেটি আপনি কিছুতেই রাখতে পারবেন না। আপনি যতই উপার্জন করুন না কেন সেই উপার্জিত অর্থের সেভিংস বলতে যেটা বোঝায় সেটি আপনার জিরো হয়ে যেতে পারে। ওভারঅল দ্বাদশভাবে চন্দ্র থাকলে আপনি মানসিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে থাকবেন এবং উপার্জন করার ক্ষেত্রেও আপনি অনেক সময় বারবার বাধাপ্রাপ্ত হতে থাকবেন। তাহলে এই ছিল 12টি ঘরে চন্দ্রের শুভ এবং অশুভ পরিণাম। আপনার কোন ঘরে চন্দ্র রয়েছে এবং কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।